আমি কি বলছি যে আল্লাহ নবীকে নেতা মানো, অন্য কাউকে নেতা মানিও না। আমরা কি বলছি কোরআন ও সুন্নাহকে মানো, অন্য কোনো আইন মানিও না। এটা কি আমার দোষ, অপরাধ? এটা আপনার কথা নিয়ে আসছি আমি, কথা ঠিক না? কিন্তু আপনি কি করতেছেন? আপনি বলেন না হুজুর ইসলাম মানি না, গণতন্ত্র মানি। আজীব। আপনি বলেন হুজুর আমি ইসলাম মানে সেকুলার মানি, ধর্মনিরপেক্ষবাদ মানি। হুজুর আজ ইসলাম মানি না কমিউনিজম মানি। ভেজাল আছে কি নেই? তার জন্য এর জন্য একজন মুসলমান ইসলামের বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই। আপনি প্রশ্ন করতে পারেন হুজুর ইসলামী আন্দোলনে হাত পাকা হিন্দুরা কেন ভোট দিবে? প্রশ্ন এখানে। এখানে খ্রিস্টান মিশনারি আছে না? খ্রিস্টানরা কেন ভোট দিবে? প্রশ্ন এখানে। মুসলমান তো যাওয়ার কোনো কায়দাই নেই। আপনি প্রশ্ন করতে পারেন একজন বৌদ্ধ কেন আপনার সাপোর্ট করবে? প্রশ্ন এখানে। কি কথা ঠিক না? এক কথা জবাব দেবো, শান্তি পাওয়ার জন্য। কি পাওয়ার জন্য? মুক্তি পাওয়ার জন্য। একজন হিন্দু কি চায় বলেন তো? একজন হিন্দু কি চায়? শান্তি চায়, মুক্তি চায়, নিরাপত্তা চায়। কিসের নিরাপত্তা? জানমালের নিরাপত্তা, তার মেয়ের নিরাপত্তা, তার জীবনের নিরাপত্তা, তার ইজ্জতের নিরাপত্তা। আচ্ছা আপনারা বলেন তো এখানে যারা আছেন, একের বুকে হাত দিয়ে বলবেন, বুকে হাত দিয়ে বলবেন, মনে মনে, মুখে বলবেন না, বুক থেকে বলবেন। ধরে নেন আমি যদি নির্বাচিত হই তা আমি কোনো হিন্দু মেয়েকে শিরোথানি করব না, ইফতেজিং করব? হ্যাঁ? আচ্ছা ধরে নেন আমি যদি নির্বাচিত হয় কোনো হিন্দু বাড়ি দখল করব না। আচ্ছা আমি যদি নির্বাচিত হই কোনো হিন্দু ব্যবসায়ীর কাছে চাঁদা চাবো, চাঁদা দে তারপর ব্যবসা করো। হ্যাঁ? তার মানে আচ্ছা বলেন তো আমি তো নির্বাচিত হই, তাহলে যারা আমাদের দল করে না সবার বিরুদ্ধে মিথ্যা কেস দেবো, ঠিক না? তার মানিটা কি বুঝলেন? আপনাদের প্রত্যেকের এই বিশ্বাস আছে হুজুর নির্বাচিত হলে হিন্দু নিরাপদ। কথা বলেন না কেন? খ্রিস্টান, মহিলারা, যুবকরা, শ্রমিকরা। তারপরেও আপনি যদি আত্মঘাতী সিদ্ধান্ত গ্রহণ করেন তা আমার তো কিছু করার নেই, আমার কিছু করার নেই। আল্লাহ আমাকে কেমন সম্মান দান করছে আপনারা ভালো বুঝেন তো। বলতে হুজুর তারা এখানে আসছেন কেন? আপনার সম্মান তো আছে, এখানে সম্মানের জন্য আসিনি। যদি এমপি না হওয়া যায়, পার্লামেন্টে না যাওয়া যায়, ইসলামের পক্ষে, ন্যায়ের পক্ষে, আদর্শের পক্ষে কথা বলা যায় না। প্রশ্ন এখানে। এই মাঠে কথা বলা যায়, সংসদে কথা বলা যায় না। মাঠে হুঙ্কার দেওয়া যায়, ওই জালেম গুন্ডা বদমাশ লুটেরার বিরুদ্ধে সংসদে কথা বলা যায় না। ওই ডাকাতদের বিরুদ্ধে আন্দোলন করা যায় না, সংগ্রাম করা যায় না। ইসলামের পক্ষে কথা বলা যায় না। এর জন্য, অন্য কিছুর জন্য না। এখানে পয়সা কামাই করার জন্য আসিনি, এখানে টাকা কামাই করার জন্য আসিনি, এখানে সম্মান ইজ্জত দেওয়ার জন্য আসিনি। এখানে কেন আসছি? ওই সংসদে জালেমদের বিরুদ্ধে আন্দোলন করে, সংগ্রাম করে, কথা বলে ওই জালেমদের চেহারাকে উন্মোচন করার জন্য এখানে আসছি। এখানে কেন আসছে আপনারা জানেন না? গরিবরা, বাংলাদেশে বড় লোকদের জন্য কোনো বাজেট নেই। আপনারা জানেন কিনা আমি জানি না। বড় লোকদের জন্য কোনো বাজেট নাই, সব বাজেট গরিবদের জন্য। যারা গরিবদের পেটে লাথি মেরে ওই কানাডায় বেগম পাড়া করে, ওদের বিরুদ্ধে আন্দোলন করার জন্য এখানে আসছে, ওদের চেহারা উন্মোচন করার জন্য এখানে আসছে। যারা 28 লক্ষ কোটি টাকা বাংলাদেশের বিদেশ পাচার করেছে, ওদের হাতকে ভেঙে দেওয়ার জন্য এখানে আসছে, অন্য কিছুর জন্য এখানে আসিনি। আপনাকে বুঝতে হবে এটা আমার হাউস না। আমি কেন দৌড়বো আপনাদের কাছে কাছে? কি দরকার আছে আমার এখানে? আল্লাহ ইজ্জত দিছে, সম্মান দিছে, খেয়ে ভালো থাকার মতো অর্থ আল্লাহ পাক দান করছে, ভালো আছে আলহামদুলিল্লাহ। এখানে আসছে আমার জন্য নয়, এই আপনাদের জন্য এখানে আসছে, এই দেশের জন্য এখানে আসছে, ইসলাম হুকুমত কায়েম করার জন্য এখানে আসছে, অন্য কোনো কারণ না। এখানে ব্যবসা করার জন্য আসেনি। আজকে দেখবেন অনেকে দেখবেন ইনভেস্ট করবে, হাজার হাজার লক্ষ কোটি কোটি টাকা ইনভেস্ট করবে, 100 কোটি টাকা ইনভেস্ট করবে, 1000 কোটি টাকা কামাই করবে। আর অনেক ইনভেস্টও নেই, কামাইও নেই। ইনভেস্টও নাই, কামাইও নেই। ইনভেস্ট আপনাদের, কামাইও আপনাদের। খাটবেন আপনারা, খেদমত পাবেন আমার। সোজা হিসাব কিতাব। আসুন ইনশাল্লাহ একটা বারের জন্য এইবার বাতিলদের বিরুদ্ধে, জালেমদের বিরুদ্ধে, ডাকাতদের বিরুদ্ধে, চাঁদাবাজদের বিরুদ্ধে ঐক্যমত পোষণ করে ইনশাল্লাহ একসাথে ঝাঁপিয়ে পড়তে রাজি আছে ইনশাল্লাহ। আমার গরিব বন্ধুরা তোমরা নাই আমাদের সাথে? আপনাদের ধারণা কি আমি গরিবের টাকা পাই না খাবো?
এদের কম্বল চুরি করবো, এদের গম আমার পেটের মধ্যে ঢুকবে, ওরা বিহাকুব, ওরে বিহাকুব, ওরে বিহাকুব। আমি তো গরিবদের টাকা মারবো না, এদের গম খাবো না, তাই গরিবরা আমাদের সাপোর্ট করবে না, করবে কারে? বুঝলাম না। কি আজীব মানুষ। একটাবার চেষ্টা করুন, একটাবার চেষ্টা করুন। আল্লাহ আমাদের সবাইকে রাজি আছেন ইনশাআল্লাহ? কে আবার গরিব বাবারা জাফায় পারবেন ইনশাআল্লাহ? কে কে রাজি আছে? দুই হাত তুলে নারায় তাকবীর, নারায় তাকবীর, নারায় তাকবীর। আল্লাহুম্মা আমিন।